আমি এই ঘটনাটা ডিটেল এই জন্যই বললাম যে মুক্তিযুদ্ধে যারা মুক্তিযুদ্ধ বিরোধী তারা আমাদের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিভিন্ন বদনাম করে যে এরা ছিল ভারতের, এরা বলতো আমাদেরকে মিসক্রিয়েন্ট। আর বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ বিরোধী তারা বলতো এরা হলো রাস্তার লোক, শ্রমিক, শেখ মুজিবের অন্তর্ভুক্ত ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওই দিন মিটিংয়ে যারা ছিল তারা সবাই ছিল মেধাবী ছাত্র। যুদ্ধে তারা সবাই গিয়েছিল, মুক্তিযুদ্ধে। যুদ্ধের পরে তারা বাংলাদেশের হাইয়েস্ট পজিশনে তারা অ্যাটেন্ড করেছিল, অর্জন করেছিল। যেমন কামাল উদ্দিন, উনি পরে প্রধানমন্ত্রীর খালেদা জিয়া প্রধানমন্ত্রী যখন তার প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, বর্তমানে লন্ডন প্রবাসী। আমি রশিদুল আলমের কথা বললাম, তিনি স্টাফ ডিপার্টমেন্ট সেক্রেটারি হয়েছিলেন। আমি এবং সৈয়দ আশরাফ পিএইচডি করে আমরা সায়েন্টিস্ট, আমেরিকাতে আমরা থাকি। তো অন্যান্যরাও। তো এই জন্য এই ঘটনাটা বললাম যে তখন যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধে বাঙালিদের সর্বস্তরের মানুষ, তারা মেধাবী, কৃষক, শ্রমিক, জনতা সবাই অংশগ্রহণ করেছিল। যুদ্ধের ব্যাপারে পরে আসতেছি। তো এইভাবে মার্চ মাসের 7 তারিখে চলে গেল, তারপরে 2-3 দিন চলে গেল। তখন আমরা এই ছাত্রলীগের 10-12 জন কর্মী প্রতিদিন ইকবাল হলে গিয়ে আমরা ইনস্ট্রাকশন নিতাম কোথায় পোস্টারিং করতে হবে, মাইকিং করতে হবে। এইভাবে 23শে মার্চ আসলো। 23শে মার্চে সাধারণত পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস পালিত হয়। সারা পাকিস্তানের পতাকা উত্তোলন করা হয়। কিন্তু এই 71-এর 23শে মার্চ শুধু পূর্ব বাংলায় মাত্র 2টো জায়গায় পাকিস্তানের পতাকা উঠেছিল, একটা ক্যান্টনমেন্ট, একটা ছিল গভর্নর হাউস। এছাড়া সারা বাংলাদেশে আমরা যে ছাত্র সংগ্রাম পরিষদের যে সেই বাংলাদেশের পতাকা, লাল সবুজ, মাঝখানে বাংলাদেশের ম্যাপ, এইটা সেদিন উড়েছিল সারা বাংলাদেশে, ওই 2টা জায়গায় ছাড়া। আর বঙ্গবন্ধু যখন এখানের সাথে আলোচনা, বাই দ্য ওয়ে, যখন বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন দিচ্ছিলেন, বাংলাদেশ চলছিল বঙ্গবন্ধুর আহ্বানে, বঙ্গবন্ধুর নির্দেশে অফিস কখন খুলবে, কখন বন্ধ হবে, কখন বেতন দিতে হবে, খাজনা কখন দিতে হবে। পশ্চিম পাকিস্তানে ফেডারেল গভর্নমেন্টের খাজনা বন্ধ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ বাংলাদেশ চলতো বঙ্গবন্ধুর সেই 32 নম্বর থেকে, তার নির্দেশে। তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর পক্ষে, বঙ্গবন্ধুর নির্দেশ দিতেন কীভাবে, কোন দিন কীভাবে কী করতে হবে। তো যাই হোক, এইভাবে যখন শুরু হচ্ছিল তখন ইয়াহিয়া খান ঢাকায় আসলেন, বললেন যে আমি আলোচনা করে এই রাজনৈতিক পরিস্থিতির উত্তরণ করতে চাই। আসলে ওটা ছিল একটা ধাপ্পা। বঙ্গবন্ধুর সাথে আলোচনা করত, কিন্তু রাতের অন্ধকারে পাকিস্তান থেকে অস্ত্র, সৈন্য এগুলো গোলাবারুদ আনত। কারণ ওদের প্ল্যান ছিল যে বাঙালিদেরকে সামরিকভাবে, মিলিটারি কায়দায় অ্যাটাক করে আমাদেরকে ধ্বংস করবে, আর সেই অসহযোগ আন্দোলন বন্ধ করবে। এটা ছিল তার হিডেন এজেন্ডা। তো 23শে মার্চের আগে যখন এইভাবে আলোচনা হচ্ছে, বঙ্গবন্ধু 6 দফার দাবিতে অনর, 6 দফার ভিত্তিতে শাসনতন্ত্র রচনা হতে হবে, তখন মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ইয়াহিয়া খান এবং পশ্চিম পাকিস্তানি নেতারা বলল যে শেখ মুজিবের সাথে বঙ্গবন্ধুর সাথে ইয়াহিয়া খানের আলোচনা অগ্রসর হচ্ছে, 4টা দফায় মিল হয়ে গেছে, বাকি 2টা বাকি আছে। তো জাতির উদ্দেশ্যে ইয়াহিয়া খান ভাষণ দিবে 23শে মার্চ। এই ঘোষণার পরে আমাদের মনে একটা কনফিউশন সৃষ্টি হলো। তাহলে বললাম যে হয়তো ইয়াহিয়া খান বঙ্গবন্ধুর দাবি মেনে নিবে, শান্তিপূর্ণভাবে এই রাজনৈতিক পরিস্থিতির সমাধান হবে। হঠাৎ করে 22শে মার্চ ঘোষণা করলো যে ইয়াহিয়া খান ওই ভাষণ স্থগিত রেখেছে, 23শে মার্চ আর সে ভাষণটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে না। তখনই আমাদের মনে আবার সন্দেহ হলো যে হয়তো একটা অঘটন ঘটবে। তো যাই হোক, 23শে মার্চ চলে গেল। 24শে মার্চও আলোচনার থমথমে ভাব। 25শে মার্চ বিকেলবেলা আব্দুল কুদ্দুস মাখন 4 ছাত্র নেতা, 4 খলিফা যাদেরকে বলা হতো, উনি আমাদের এফএসএলের ছাত্র ছিলেন। উনি আমিন, হাবিবুল্লাহ এবং আমাকে ডেকে বললেন যে ইয়াহিয়া খানের সাথে বঙ্গবন্ধুর আলোচনা ভেঙে গিয়েছে, ইয়াহিয়া খান ওই দিন পশ্চিম পাকিস্তানে চলে যাবে এবং ওই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাটাক করা হবে।